এই অপরাজিতা ফুলের গাছটা এর আগে তো অনেকটা ছড়িয়ে গেছিল, তারপরে এখান থেকে কিছুটা কেটে দিয়েছিলাম। এখন যে পাতাগুলো হয়েছে দেখো কত বড় বড়। তবে এই গাছটার থেকে এই যে দিদি বাড়ির এই যে ছোট্ট অপরাজিতা ফুলের গাছটা, এইটার ফুল খুব সুন্দর হয়। এটার ফুলটা থোকা হয় আর এটা সাদা ফুল, সাদা হয়। আর দেখো আলু গাছের, দেখো না এইটুকু, কালকে একজন দেখে বলে এইটুকু জায়গায় আলু গাছ হবে না তো। আমার গাছগুলো তো হয়েছে, এটাই দেখতে ভালো লাগে, তাই না? একদম থরথরে। এই গাছটাও কেটে দিয়েছিলাম, গোড়া দিয়ে আবার বেশ কয়েকটা মানে ইটের ডালপালা গজিয়েছে। পাতাগুলো কত বড় বড় যাচ্ছে। একটা জবা ফুল, এই আর একটা কুড়ি। আর এই গাছটার একদম আগার দিকে, বাবা কত বড় হয়ে গেছে গাছটা না, একদম। দাঁড়াও, এই দেখো অনেকটা হাইট হয়ে গেছে। আগার দিকে কুড়িটা। কালকেও সন্ধ্যাবেলা সব গাছের পাতা ধুয়ে দিয়েছি, এই জন্য পাতাগুলো এত পরিষ্কার। নাহলে রাস্তার ধারে না পাতার ধুলো পড়ে যায়। এই দেখো ওয়েদারটা একটু দেখে নাও। গুড মর্নিং মাই ফ্যামিলি। সকাল সকাল উঠে আমার প্রধানত দুটো কাজ থাকে। বারান্দায় গিয়ে তোমাদের একটু গাছ দেখানো, তারপরে একটু ফ্রেশ হয়েই এক গ্লাস জল খাওয়া। আগে এই অভ্যাসটা ছিল না, জল খাওয়ার অভ্যাসটা, কিন্তু এক গ্লাস জল সকালবেলা খালি পেটে খেলে, আগে না একটু খেলেই যেন কেমন লাগতো, মনে হচ্ছে যে না খেতে পারবো না, মানে কেমন একটা উল্টির মতো লাগতো। কিন্তু না, এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। আমি খুব কম জল খাই, যেমন আমি তেমন হচ্ছে আমার বাবু। আমরা দুজন ঘরের মধ্যে সব থেকে কম জল খাই। তার নতুন ব্লগ বন্ধুরা তো শুরু করে দিলাম। তোমরা সারাটা দিন সাথে থাকো। এখন বাজে সকাল 8টা বাজেনি, একটু বাকি আছে। তা আমি একটু কাজকর্ম করি, ঝাড়টারগুলো দিয়ে নিই, তারপরে কর্তামশাইকে ডাকবো। ও শুয়ে আছে। ক্যামেরা তো অন করেছি, কিন্তু তোমাদের আসল কথাটা বলতেই ভুলে গেছি। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে জানে আমার তরফ থেকে প্রচুর প্রচুর ভালোবাসা। এই কথাটা না বললেও একটু অসম্পূর্ণ থেকে যায়, মনটা ভালো লাগে না। কাচতে হবে, সেগুলোকে এক জায়গায় রেখে দিই। জানো তো, মানে আমরা তাড়াহুড়ায় যদি কোনো কিছু কোথাও রাখি, আমাদের খেয়াল থাকে না। এখন এই ঘরে ঝাড় দিতে এসে দেখি চেয়ারের নিচে আমি ডিমের ট্রেটা 2 দিন আগে রেখেছি, সেটা আর আমার খেয়াল নেই। আসলে ফ্রিজে ডিম ছিল, সেগুলোই ব্যবহার করেছি। তা আজকে মনে করে, কেননা ঠান্ডা ছিল বলে ঠিক আছে, গরম গরম পড়ে গেলেই তো আর ডিম এভাবে রাখা যাবে না, ফ্রিজেই রাখতে হবে। এইদিকে ঝাড় দিতেই তো হঠাৎ, মানে আমার তো ডাইনিং রুমেই তো দেয়ালে ঘড়িটা আছে, ঘড়িটা না আগে কি সুন্দর ঘন্টা বাজতো, এখন আর বাজে না। তা ঘড়িটার দিকে তাকিয়ে দেখি বেলা হয়েছে, আর আমাদেরও এখনও ওঠেনি। মশারিটা খুলে দিই, উঠে যাবে, কারণ দোকান খুলতে হবে, দেরি হয়ে যাবে। এই যে শুনছো, ওঠো। যতবার ঝাড় দেওয়া হবে, যতই পরিষ্কার থাক, তুমি যদি এখন এই ঝাড় দেওয়ার পর আবার ঝাড় দেওয়া হয়, আবারও ধুলো বেরোবে। এটা মানে ধরা বাঁধা নিয়ম যেন। কালকে তো বেশ অনেক দিন পর বাপের বাড়ি একটু গিয়েছিলাম। আর বাপের বাড়ি গিয়েছি, 2 বোন আসেনি। 2 বোন আসলে আরও একটু আনন্দ লাগতো, কিন্তু ওরা আসতে পারেনি কাজে, যে যার সংসার নিয়ে, তাই না? মানে এই যে একটা কথায় বলে না যে সাগরে সাগরে দেখা হয়, বনে বনে দেখা হয় না। হয়তো আমার সময় হয়, ওদের সময় হয় না, এরকমই হয়। সরস্বতী পুজোর দিন আবার ওরা 2 বোন গেছিল মায়ের কাছে, সেদিন আর আমি যেতে পারিনি। আবার কালকে আমি গেছিলাম, কিন্তু দিদির আবার কালকে ছিল ডিউটি। বোনের ছেলে ডিউটিতে চলে গেছিলো। বোন আর ওই বাড়িতে 2টো কুকুর পোষে, ওদের রেখে আর আসতে পারেনি। কী আর করা যাবে। তার মধ্যে কালকে আবার আমার ভাইয়ের মেয়েটারও পরীক্ষা ছিল, ও ছিল না। কিন্তু না,
একজন ছিল, সে হচ্ছে আমাদের রসগোল্লা। ওরে বাবা কি চালু হয়ে গেছে, মানে চালাক হয়ে গেছে। একটুখানি যদি বিছানায় শোয়ানো হয় তবে উনি থাকবে না। ও কি করবে, মানে ওকে নিয়ে ঘুরতে হবে তবেই ও থাকবে। এদিকে দেখো না, আমি তো চা বসিয়ে দিয়েছি। এইবার দেখি চা পাতার কৌটো খালি, সেটাই তোমাদের বলছি যে চা বসিয়ে দিয়েছি, চা পাতার কৌটো তো খালি হয়ে রয়েছে। এখন চা পাতাটা ভরে নিই। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে এই যে এই যে বিস্কুট দিয়েছি, নাও নাও, জায়গায় বসো। হ্যাঁ এই যে এই যে এই যে খাও, খেয়ে নাও। আজকে আর চিৎকার করেনি আমার মিঠু, আজকে একদমই চিৎকার করেনি। এগুলো সব কালকের বাসন ধোয়া ছিল, এই ঝুড়িটা খালি করি, আমাকে ঝুড়িতে রাখতে হবে বাসন। চা ফুটিয়ে রেখেছি, এখনো চা খাওয়া হয়নি, ও ওঠেনি এখনো। দুটো ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। যতই ভাবি চাটা একটু গরম গরম খাবো, আর হয়ে ওঠে না। ধোয়া ওঠা চা ভালো লাগে, কিন্তু ক্ষতি, কিন্তু আমার ওটা খেতে ভালো লাগে, একদম ঠান্ডার মতো হয়ে গেছে। বাবা এত বড় একটা গাড়ি পেয়ে দোকানের সামনে রেখে দিয়েছে। দোকানের সামনে একটা কত বড় গাড়ি রেখে দিয়েছে। হ্যাঁ রোজ চাটা খেতে পারিনি জানো তো, মানে এমনি দিন চায়ের সাথে বিস্কুট দিলে চা বিস্কুটটা খেয়ে নেয়, আজকে চা কাপেই রয়ে গেছে। কি বলো তো, মানে শরীরটা ভালো না। কালকে যে পিকনিকের ওখানে গেছে, আরও না মটন এসব খেতেই চায় না, খেয়েছে, আমার শরীরটা যেন মানে কেমন লাগছে। মটন এই জন্য আমাদের ঘরেও হয় না, বলছে আমার যেমন কেমন লাগে। আমি তাহলে তোমার চা খেতে হবে না, তা আমি বললাম যে ইসে করো, একটা গ্যাসের ওষুধ খেয়ে নাও। তা খেয়ে তারপরে দোকানে দিয়ে গেছে, ছেলেও উঠে গেছে, ছেলেও দোকানে যাবে ওখানে, কিন্তু ওই চাটা খেলোই না। ওই কোথাও গেলে সারাদিন, কালকে এই যে পিকনিকের ওখানে ছিল, এই তো হয়। এখনকার এমন দিনকাল, যে কোনো খাবার খেলে, সে শুধু মটন বলে না, এমন একটা হয়তো লাইট খাবার খেলে তাতেই গ্যাস অম্বল হয়ে যায় অবস্থা। বিছানা বিছানো হয়ে গেছে, ভাবছি স্নানটা করে পুজো দিয়ে তারপর বাদবাকি কাজগুলো করবো। বেলা অনেক হয়েছে, টিফিন হালকাই দেবো। দেখি একটু মুড়ি জল দিয়ে দেবো আজকে, মুড়ি জল আর বাতাসা দেবো। চা বিস্কুট সব রয়ে গেছে। মানুষের শরীর তো এক সময় ভালো, এক সময় কেমন একটা লাগে, তাই না? স্নান করার সময় জামা ওটা গেঞ্জি বের করে রেখেছি, কেচে দেবো। কিচেনটা এখন অন্ধকার, লাগবে না তো কী করবো। আর টোস্ট বিস্কুট দুটো মিঠুকে পরে ভিজিয়ে দিয়ে দেবো, এই যে প্লেটে ছিল, কিন্তু খাবে না টোস্ট। আমার দেখো কিভাবে কাজ বাড়ে। গতকাল আমি ভিডিওটা এডিটিং করে পুরো ভিডিওটাকে তৈরি করে মানে শিডিউল করে রেখে দিয়েছি। তা আমি বললাম যে এখন আরেকবার একটু দেখি সব কিছু ঠিক আছে কি না। গতকাল যদি দেখতাম তাহলে এই ভুলটা হতো না। এখন যেই মানে ইনশটে গিয়ে মানে এডিটিং করেছি, সেটা ক্লিক করেছি, দেখলাম মানে স্টার্টিংয়ে 5 মিনিটের মতো ভয়েস নেই। কোন মানে খেয়াল ছিল না, হয়তো ওটাকে মিউট করে দিয়েছিলাম, ব্যাস 5 মিনিট পর্যন্ত কোনো ভয়েস নেই। এরকম নড়াচড়া করছে, কেমন লাগে দেখতে। এখন আমাকে ডবল করে ওটাকে আবার মানে ইসে করতে হবে, এক্সপোর্ট করে তারপর আবার ইসেতে করতে হবে, শিডিউল করতে হবে। কি আর করা যাবে। ও ঠাকুর ঘরে ঢুকবো তার আগে যে জবা ফুলটা নিয়ে আসি।
বাবা লোকনাথের জন্য। একটাই ফুটেছে, কিন্তু তবু গাছের নিজের হাতে লাগানো গাছের ফুল। আমি ভেবেছি বাবা লোকনাথের বুঝি এই সাদা ফুল পছন্দ। তারপরে এক দিদিভাই আমাকে বলেছে যে না, বাবা লোকনাথ জবা ফুল হয়। ছেলে একটা গাঁদা ফুল ছিল। আবার চাদরগুলো তো তুলে রাখবো, কিন্তু এখন একটু একটু ঠান্ডা, থাক আর গাছে হবে না। চাদরগুলো গুছিয়ে জায়গায় রেখে দিলাম, আবার সামনের বছরের অপেক্ষা। কেননা এখন আর চাদরের মনে হয় না প্রয়োজন পড়বে। যতই বৃষ্টি হোক আর যাই হোক, ঠান্ডা সেরকম পড়বে না। তা বাবার এই হলুদ ধুতিটা বেশ কয়েকদিন ধরেই পরানো রয়েছে, তা আজকে চেঞ্জ করব। একটা সাদা কটনের পাতলা ধুতি আছে, সেটাই পরিয়ে দেবো। একটু জল ঝরলেই তো ব্যাস, ঠাকুর ঘরে আমি পুজো দিতে দিতে জল ঝরে গেলে তারপরে ঠাকুর ঘরে রেখে দেবো। এখানে দিলে না ধুলো, জলটা ঝরে যাক। জলের ড্রামটা খালি ছিল, আবার ও উঠিয়ে দিয়ে গেল, নাহলে বোতলগুলো সব খালি গড়াগড়ি খাচ্ছে। হ্যাঁ রাখো। শাশুড়ি মা নিচ থেকে ডাকাডাকি করছে, বাজার নিয়ে চলে এসেছে। আর এদিক দিয়ে সকালের টিফিনে কি হবে, আমি যখন ঠাকুর ঘরে ছিলাম মামুনি জিজ্ঞাসা করছিল, আলাম দাঁড়া রান্নাঘরে যাই দেখি। যেহেতু আমাদের ওরও শরীরটা ভালো না, আর ছেলেও সেই একই ঘটনা, ওরও শরীরটা ভালো লাগে না। তা আমলাম, ও বলছিল যে মামুনি টিফিন কিছু করবো। আমলাম না, টিফিন কিছু করতে হবে না, দেখি কে কী খায়, বুঝলে। স্যান্ডউইচ খাবে, তাই ছেলেকে স্যান্ডউইচ দিচ্ছি, করে দেবো। তা ওর তো সাইডে এগুলো ফেলে দিতে হবে। আর মামুনিও খাবে না, আর আমাদের ও খাবে না। মামুনি বলল যে ও একটুখানি, ওই যে গতকাল আমার মা, আমি এই বাড়ি গেছিলাম না, মা আবার ওর জন্য একটু পায়েস দিয়ে দিয়েছিল, তা পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবেও। আর আমাদের ও মুড়ি আর জল খাবে, বলে না আমাকে। মা একটু পায়েস দিয়ে দিয়েছিল গতকাল, এই যে বাপের বাড়ি গেছিলাম। আগে একটু বাটার দিয়ে ভেজে নিই রুটিটা, রুটিটা একটু গরম করে নিলে না অম্বলটা হয় না। চা করার সময় দুটো ডিম তো সেদ্ধ করে নিয়েছিলাম, আর অর্ধেক আলু না ছিল, তাই এবার এই যে আলুর খোসা ছাড়িয়ে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি, স্যান্ডউইচের ভেতরে দেব। ভাগ্যিস আলু সেদ্ধটা ছিল, নাহলে আমাকে এখন আলু সেদ্ধ করতে হতো। কিন্তু ছেলে কিন্তু জানে না এই আলু সেদ্ধটা গতকালের ছিল, সেটা আর ডিমটাকে একটু ফ্রাই করে নিলাম। ওষুধটা খেয়েছে, যে ওষুধটা গুঁড়ো মতো, হ্যাঁ ওটা খেয়েছে। তা ওই ওষুধে উল্টা রিয়াকশন। তুই তাহলে এগুলো বানা, আমি যাই ছাদে মেলে দিয়ে আসি, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। মামুনি ওই স্যান্ডউইচটা করছে, আমি ততক্ষণে মেলে দিয়ে আসি। এগুলো মনে হয় আর লাগবে না, কেননা ভারী গেঞ্জির কাজ প্রায় শেষ হওয়ার মতো। আবার বলাও যায় না, ঠান্ডা ঘুরে ফিরে আবার আর পড়বে না মনে হয় ঠান্ডা।
তারাই এই রুমে থাকে, শীতকালটা তো ভালো কাটিয়ে দেয়। গরমকাল হলে একটা সিলিং ফ্যান থাকে, তারপরে আবার বলে দিদি একটা টেবিল ফ্যান দাও। একটা বড় টেবিল ফ্যান ওদের ঘরে ছিল, সেটা খারাপ হয়ে রয়েছে। এই যে কালকে পিকনিক করে আজকে শরীর খারাপ, একটা ভালো ওষুধ খাওয়ালাম, বললাম টিফিন করো, যে মানুষ খাওয়ার জন্য অস্থির যা বলে আমাকে কিছু খাবার সেতো না, আমার ইচ্ছে করছে না, তাহলে মুড়ি একটু জল দিয়ে খাও, আর একটা ভালো গ্যাসের ওষুধ দিলাম, দামি একটা ওষুধ দিলাম যে এটা খাও, দেখো কি হয়। এমনি মানে অস্বস্তি কিছু হচ্ছে না বা কিছু হচ্ছে না, শুধু পেটটা ভার হয়ে রয়েছে বলে। আমরা বুঝতে পারলে কিনা জানি না, আমার হাজব্যান্ড কি বলছিল, ও বলছিল যে কি হলো টাকা নিলে না, আসলে পরশুদিন রাত্রেবেলা গাড়ি চালিয়ে ও আমাকে যে টাকাটা দেয় সেটা টেবিলের উপর রেখেছে, আর কালকে তাড়াহুড়ায় বাপের বাড়ি গেছি, সে টাকাটা ওখানেই রয়েছে, আর আমি সরাইনি ওখান থেকে। তাই আজকে সকালে মানে এখন আমাকে বলছে কি হলো টাকাটা লাগবে না, টাকা যে ওখানেই রয়েছে। আমি বললাম না তাড়াহুড়ায় ভুলে গেছি। বলে ও বাপের বাড়ি যাওয়ার তাড়াহুড়ায় ভুলে গেছো, টাকা আবার কখনো না লাগে বলো। তারপরে যাব সিঁড়ির ওই দিকটা, ওই যে দরজাটার সামনে ওই জায়গাটাও ধুলো হয়ে এখন মুছে দিলে কেউ পারাবে না খুব একটা, কেন বলো তো ওই সবই এখন ডিউটিতে গেছে। আজকে রান্না করবো না, খাবা না আজকে? আরো পিকনিকে যাও, যে ভালো মন্দ খাও, কি কিসের মাংস? মুরগি? ও মুরগি মাংস খেয়েছো? আমি কি বলবো, ওই বলে আমার আমাদের অম্বল গ্যাস হয়ে গেছে। ব্যাস এখন কি খাবো, এখনো গলা জ্বলছে, দামি ওষুধটা দিলাম তো। হ্যাঁ নিচে আমাদের একটা পেয়ারা গাছ আছে, পেয়ারা গাছের সঙ্গে জড়িয়ে এই যে এইটুকু তেলাকুচুর পাতা পেয়েছি। গ্রাম অঞ্চলে আমার দিদিদের বাড়ির এখানে, ওখানে তো মানে ভর্তি মানে ও শাকের মতো হয়ে রয়েছে, এইটুকুই ধুয়ে নিই। আর মাছ এনেছে আমাদের ইলিশ মাছ, আর পাবদা মাছও এনেছে। ছেলে বলছে আমি আর পাবদা মাছ খাবো না, আমার জন্য ডাল বা কিছু একটা ভাজা করো, আমার ভালো লাগছে না মাছ খেতে। বললাম চিকেন আন, বললো না তাও খাবো না। ইলিশ মাছে যে এখানে কিছুটা আমি ভাজা করবো, আর শাশুড়ি মা কীভাবে রান্না করবে ওই রান্না শাশুড়ি মা বললো যে নাত বউকে দেবে, এই কটা ভাজাই করবো। চলো আর কি রান্না করবো, ডাল তো হবেই। খেলে একটু মুড়ি, আর মামুনি ওই যে তেলাকুচের পাতার শাকগুলো ধুয়ে দিলাম, মামুনি বসে বসে বেছে বেছে, কেন বলো তো চুল ঢুল সে কী অবস্থা, ওর মধ্যে চুল ঢুল পেঁচিয়ে রয়েছে না, তা বললো মামুনি দাও আমি ছাড়িয়ে রাখি। আমরা তাহলে বসে বসে ছাড়িয়ে নিই, আমি এদিকে রান্নাটা করে নিই। নুন হলুদ দিয়ে রেখেছি, আর এটা ডাল সেদ্ধ ফ্রিজে রেখেছিলাম, একটু গরম জল দিলেই ডাল সেদ্ধটা নরম হয়ে যাবে। মাছের মাথাগুলো রেখে দেওয়া হয়েছে, ইলিশ মাছের মাথাগুলো। কে ডাকে আবার? হ্যাঁ মামুনি ডাকছিল, মামুনি মামুনি করে আমি এদিকে থাকলে শুনতে পাই না, ওই যে বসে বসে কাটছে, তা বলে এই পাতাগুলো এইভাবে নেবো। আমি বললাম হ্যাঁ। আমার বাড়ির এই সমস্যা যে কবে মিটবে আমি নিজেও জানি না। এই যে সকালে একবার পানি ছাড়লাম, এখন বাজে 11:30, তার মধ্যে খালি হয়ে গেছিলো, ওপর থেকে ফোন করলো, আবার ছেড়ে দিয়েছে, এখন আবার ফুল করলাম, দেখা যাবে আবার কিছুক্ষণ। কোথা দিয়ে যে বেরিয়ে যাচ্ছে জল,
সবাইকে বলি যে ওয়াশরুম ডান, আবার গরমকাল আসবে, ইলেকট্রিক বিল তো শোষো করে উঠবে। এই টমেটোগুলো না বেশ ছোট্ট ছোট্ট, কয়েকটা মানে বড় থাকে, সেগুলো মনে হয় হাইব্রিড টমেটো, আর এগুলো দেশি টমেটো। ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। দিদি ফোন করেছিল, আমার সাথে কথা বললো, আমার মামুনির সঙ্গে কতক্ষণ কথা বললো। আমি বললাম কালকে গেলাম, বলে কালকে গেলি যখন বাপের বাড়ি, আমি যেতে তো পারলি না। বলে না রে, এই তো হয় ডিউটি, পরের কাজ। তাই যে টমেটোর ডাল হয়ে গেছে, এখন এই যে এটা দিয়ে ঝোল করবো। গেলাম নিচে পেঁয়াজ আনতে, ছেলে বললো পেঁয়াজই খাবে, তার নিচের রুমে ছিল, পেঁয়াজ নিয়ে আসলাম। বাবা এই কপি এনেছে, বাবা বলে বৌমা এই কপিটা ভালো হবে, খেয়ে দেবো। ভাবলাম আজকে আর করবো না, অত এক থালা কপির তরকারি রান্না রয়েছে, খেতে ইচ্ছে করে না, রয়েছে ফুলকপি। আর এই যে ইলিশ মাছটা এই যে এরকম রান্না করে দিল মামা। মাছটাকে কাঁচা নুন হলুদ সর্ষের তেল দিয়ে মাখিয়ে দিয়ে দেয়। এটা না কেরা বাংলাদেশে খুব খেত, হয়ে যাবে দুটোই কাট। ও একা তো খাবে পেঁয়াজি, লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা করলাম। আর একটু গরম করলে দেখবে আর খাওয়া দাওয়ার ইচ্ছা করে না, তখন আর ভাগে ভাগে যেন। এই ছেলেটা তো এই খায় পেঁয়াজি মেয়াজি, আর দেখবো ওখানে একটি যদি ইলিশ মাছ ভাজা খায়। না, ডাল দিয়ে মাছ ভাজা খায় না। করে ছাড়িয়ে রেখে দে, ব্যাস আর লাগবে না। আর বেসন দিয়ে পরে এই যে এটা দিয়ে করে দেয় পেয়েছি। কী করলাম ওই দিকের ঘরে কাটিয়ে দিচ্ছি, এবার ওইটা ওইখানেই দেয়। তোদের ওর সাথে কথা বলা শেষ হয়েছে, তোমাদের বললাম। তারপরে মা আবার ফোন করেছে, মা জিজ্ঞাসা করছে যে নাচবউকে কালকে পায়েস দিয়েছিলে? আর হ্যাঁ মা দিয়েছি। এই যে মেথি আর একটু মানে অর্ধেকের মতো কাঁচা লঙ্কা, সামান্য একটু তেলের মধ্যে ফোড়ন দিয়ে, এই যে তেলাকুচ পাতার শাকের ঝোল, তেলাকুচ শাকের ঝোল। তেলটা এই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এইখানে ইলিশ মাছটা যখন খেতে বসবে একটু আরও একটু ডিপ ফ্রাই করবো। বেসনের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে দিয়েছি। একটু শুকনো শুকনো করে মাখলে পাতলা পাতলা হয়। বাপের বাড়ি যাচ্ছি, ওর দাদুকে দেখতে যাই। তুই এসে করিস, আমরা যাই পুরো করে আসি। আসলে এখন অন্ধকার হয় না, না সন্ধ্যা। মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি আমরা। আজকের ব্লগটা আর কন্টিনিউ করলাম না, এই মন্দিরের সামনে শেষ করলাম। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।